হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো এর আগের দিনের ব্লগ তোমরা যারা দেখেছো, তো ওখানটায় আমরা জাস্ট হোটেলে এসেছিলাম। তো এটা হচ্ছে ওই দিনেরই বিকেলবেলা 4টে সাড়ে 4টার দিকে। তো আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে পুচকুদের নিয়ে যেহেতু ট্রাভেল করেছি, তো ওদের প্রপার রেস্টটাও দরকার ছিল। তো এসে ওদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ওরা কি আমরা সবাই একটু ঘুমিয়ে ঠুমিয়ে রেস্ট ফেস্ট করে দেন দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। মেনলি যাব একটু গঙ্গার ঘাটে, গঙ্গা আরতিটা দেখার জন্যই বেরিয়েছি। তো এটা আমাদের হোটেল থেকে যে গধুলিয়া চক, যেটা মানে মেন ওই গধুলিয়া চকটা পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা ছিল। তো এই জন্য আর এছাড়াও গধুলিয়া চকে ভোর 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত নো এন্ট্রি থাকে, শুধু এইসব রিক্সা করেই যাওয়া যায়, এছাড়া টোটো কিছু চলে না। তো আমাদের হোটেল থেকে যেহেতু একদমই কাছে ছিল, তো আমরা হেঁটে হেঁটেই যতদিন ছিলাম হেঁটে হেঁটেই ওখানে গেছি। ওখান থেকে গঙ্গাঘাট মানে দশাশ্বমেধ ঘাট যেটা বলে, ওটাই ছিল একদম কাছে। আমরা সেইভাবেই হোটেলটা বুক করেছিলাম, যেহেতু পুচকুদের আমরা এখানে নিয়ে গেছিলামই ওদের চুলগুলো দিতে, মানে মুন্ডান যেটা সেটা করানোর জন্য। তো ওই মুন্ডানটা দশাশ্বমেধ ঘাটেই করা মানে হয় বেশিরভাগ। তো আমাদের ইচ্ছে ছিল ওখানেই করব, তার জন্য আমরা ওই দশাশ্বমেধ ঘাটের কাছেই হোটেলটা নিয়েছিলাম। আর এটা দেখো সেই গধুলিয়া চকের মার্কেট। তো ওই দিন আমরা কোনো রকমের মার্কেটিং করব বলে যাইনি, জাস্ট গেছিলাম গঙ্গা আরতিটা উপভোগ করব। আর যত যাচ্ছিলাম তত একটা মানে কি বলবো, একটা এত মানে ভালো লাগছিল ভেতর থেকে, এত মনটা শান্তি লাগছিল। কারণ আমি এতদিন ওই গঙ্গা ঘাট মানে যে গঙ্গা আরতি বলো বা গঙ্গা ঘাটটা ভিডিওতেই দেখেছি, ফটোতে দেখেছি, আজকে একদম নিজের চোখে দেখবো, মানে এটা ভেবেই প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল। তো এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম গঙ্গাঘাটে, আর দূর অনেকটাই, হেঁটে যেতে সত্যি একটু কষ্ট হয়, যেহেতু দুটো বাচ্চা আছে। ওরা গরম ওয়েদারটা খুবই বাজে, কারণ এই ওয়েদারটা আমাদের এদিকের থেকে ওখানকার ওয়েদারটা প্রচণ্ড গরম, আর আমাদের এখান থেকে একদমই আলাদা ওয়েদারটা। আর এই টাইমটা না ভিড়টা অনেকটাই কম, কারণ এটা কিন্তু সিজন টাইম না। আর আমাদের যেহেতু পুচকুদের চুল কাটানোর জন্যই আমরা মেন যাচ্ছি, ওদের 18 মাসের চুলটা দেওয়ার জন্য। তো এই জন্য আমাদের এই টাইমেই আমাদের যেতে হয়েছিল। বাট আমরা যদি মানে ঘোরার প্ল্যানিং করে যেতাম তাহলে কিন্তু এই টাইমে কেউই যায় না। বাট তাও টোটালি একটু মানে মোটামুটি ভিড়টা ছিল, খুব একটা ভিড় যে থাকে অন্য সময়, মানে এইসব জায়গায় নাকি হাঁটা যায় না এরকম পরিমাণে ভিড় থাকে। বাট সে তুলনায় দেখো তোমরা যথেষ্ট ফাঁকাই ছিল। আর এই হচ্ছে সেই ফেমাস দশাশ্বমেধ ঘাট। তো মানে যত গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি, যত এগুলো দেখছি না, তত এত ভালো লাগছিল। কারণ একই ব্যাপার, এগুলো আমি কোনো সময় মানে সামনে থেকে দেখবো, মানে এটা একটা সত্যি একটা মানে এত ভাল লাগছিল। কারণ আমি টিভিতে, মোবাইলে, ভিডিওতে, এই ফটোতে এগুলোতেই দেখেছিলাম। আর এই হচ্ছে সেই গঙ্গা ঘাট। তো এখানটাতেই আজকে ইচ্ছে আছে যে একটু নৌকা সাফারিটা করব আর গঙ্গা আরতিটা দেখব। তো দেখো প্রায় সন্ধ্যা হচ্ছে, আর আস্তে আস্তে সবাই সন্ধ্যা আরতি দেখার জন্য আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। তো আমরাও ওই হিসেবেই সন্ধ্যা আরতি দেখার জন্য এই টাইমেই বেরিয়েছিলাম। আর সন্ধ্যা আরতির সময় প্রতিদিনই প্রচুর পরিমাণে ওখানটায় ভিড় হয়, মানে সন্ধ্যা আরতির শেষে আর কি ওই রাস্তা দিয়ে বেরোনো মানে খুব চাপের হয়ে যায় আর কি, এতটাই পরিমাণে ভিড় থাকে। তো দেখো এত সুন্দর লাগছে। আমাদের আরও আগে বেরোলে ভালো হতো, মানে নৌকা সাফারিটা বেশিরভাগ লোকে করে, আগে নৌকা সাফারিটা করে এসে তারপর সন্ধ্যা আরতির টাইমে ঘাটে নৌকাটাকে প্লেস করে, দেন সন্ধ্যা আরতি দেখে সবাই মানে রিটার্ন করে। বাট আমরা যেহেতু লেট হয়ে গেছিলো আমাদের যেতে, তো আমরা ওটাই ডিসাইড করলাম আগে আমরা গঙ্গা আরতি দেখব, দেন আমরা নৌকা সাফারিটা করব। তো ওখানটায় তো প্রচুর পরিমাণে মানে যেতে না যেতেই সব যে নৌকা সাফারির যে লোকগুলো আছে সবাই একদম ছেঁকে ধরে, বলে তার নৌকায় উঠতে। তো ওইভাবে আর কি বলে ঠলে অ্যাটলিস্ট একটা নৌকা আমরা লাস্ট ডিসাইড করলাম।
তো যেখানটায় আর কি টোটাল 84টা ঘাট থাকে। বাট যেহেতু আমরা বললাম আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমরা আজকে ডিসাইড করেছিলাম আমরা 41টা ঘাট দেখবো, মানে সন্ধ্যা আরতিটা দেখবো, দেন 41টা ঘাট দেখবো, কারণ 84টা ঘাট দেখতে গেলে অনেকটা রাত হয়ে যেত, বাট অত রাত্রি অবধি নৌকা সাফারিটা হয় না। তো দেখো বলতে বলতে আমরা নৌকায় চলে এসেছি, নৌকায় বসেও পড়েছি। এখন এখানটায় সন্ধ্যা আরতিটা অবধি এখানেই নৌকাটা থাকবে, এখানে আমরা বসে বসে সন্ধ্যা আরতিটা উপভোগ করব। দেন আমরা অন্যান্য যে 41টা ঘাট আছে ওগুলোকে দেখবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তো দেখো দেখতে দেখতে গঙ্গা আরতি স্টার্ট হয়ে গেছে, আর গঙ্গা আরতিটা 45 মিনিট ধরে হয়। আর সত্যি বলতে আরতিটা দেখে এতটা শান্তি লাগছিল, মানে আমার লাইফের কাটানো বেস্ট 45 মিনিট যদি বলি এটাই বলবো, মানে এতটা ভালো লাগছিল। আর পুচকুরাও না একদম ডিস্টার্ব করেনি, ওরাও বেশ সুন্দর বসে বসে দেখছিল। আর যেহেতু ওয়েদারটা খুব গরম ছিল, একটু ওদের গরম লাগছিল, মাঝে মাঝে একটু চিৎকার করছিল, বাট ওরা সেরকমভাবে কোনো রকমের ডিস্টার্ব করেনি। মানে 45 মিনিট পুচকু দুটো একেবারে চুপচাপ বসে বেশ সুন্দর করে ওরাও আরতিটা দেখেছে। আর ওরা চুপচাপ ছিল বলে আমরা প্রত্যেকে একদম মন প্রাণ দিয়ে আমরা আরতিটা দেখেছি। আর তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, তো এখানে তো পুরো গঙ্গা আরতিটা দেখানো সম্ভব না, কারণ অনেকক্ষণ ধরেই হয়। তো গঙ্গা আরতিটা শেষ হওয়ার পর দেখো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর টোটাল 41টা ঘাট এখন ঘুরে ঘুরে দেখব। তো আমরা ভাবছিলাম যে হয়তো সন্ধ্যার দিকে এলে খুব ভালো হতো, বাট সত্যি বলতে রাত্রিবেলার ভিউটা এত সুন্দর ছিল, মানে হয়তো স্বাভাবিক ব্যাপার, লাইট ফাইট জ্বললে এমনিই ভালো লাগে দেখতে। তো দিনের বেলা আমার মনে হয় না এতটা সুন্দর ভিউ পাওয়া যেত, কারণ দিনের বেলা লাইট ছাড়া, আর দিনের বেলা সৌন্দর্যটা অন্যরকম, রাতের সৌন্দর্যটা অন্যরকম। আর রাতের দিকে গঙ্গা নৌকা সাফারি করছি গঙ্গাতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকে লাইট দেখো, তোমরাই দেখতে পারবে প্রচুর পরিমাণে বোট ঘুরছে, মানে সব মিলিয়ে না এত ভালো লাগছিল, একটা স্বর্গীয় অনুভূতি টাইপের লাগছিল। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। সো আমরা চলে এসেছি হোটেলে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পুচকুরা আছে নিচের ঘরে, তো পুচকুদের নিয়ে এসে তো দেখো একজনকে অলরেডি নিয়েও চলে এসছে ওর পাপা।
তো এখন একজনকে আমরা মানে আমি ঘুম পাড়াবো, আর একজন আছে নিচের রুমে। তো ওকে ঘুম পাড়িয়ে ওকে এনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 7টার মধ্যে আমাদের বেরোতে হবে স্নান টান করে, পুচকুদের স্নান করিয়ে, কারণ 7টার সময় মুন্ডন হবে ওদের। তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে ওটাকেও প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা সবার আগে দেখতে পারবে। বাই।